প্রিয় ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা, এসো সবাই জানি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন। আমরা গত পাঠে কম্পারেটিভ ডিগ্রিতেও পজিটিভ ডিগ্রির 1 নম্বর রুল দেখেছিলাম। আজকে আমরা কম্পারেটিভ ডিগ্রি থেকে পজিটিভ ডিগ্রির রুল নম্বর 2 দেখব। রুল 2 লিখব দেন মোস্ট আদার যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করার নিয়ম। তাহলে দেখো বন্ধুরা, রুল 2 হচ্ছে দেন মোস্ট আদার যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করার নিয়ম। তাহলে আমরা প্রথমে করব ভেরি ফিউ প্লাস দেন মোস্ট আদার এর পরের অংশ, দেন মোস্ট আদারের পরের অংশ প্লাস ভার প্লাস এস প্লাস অ্যাডজেক্টিভ এর পজিটিভ ফর্ম অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম প্লাস এস প্লাস সেন্টেন্সের সাবজেক্ট তাই দেখো বন্ধুরা, নিয়ম অনুসারে ভেরি ফিউ প্লাস দেন মোস্ট আদারের পরের অংশ ভার প্লাস এস প্লাস অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম প্লাস এস প্লাস সেন্টেন্সের সাবজেক্ট। এখন আমরা সেন্টেন্সের সাবজেক্ট বলতে একটা বাক্য থাকবে, সেই বাক্যের সাবজেক্ট লিখব। তাই এবার এক্সাম্পল 1 আমরা লিখি। আমরা করতেছি কি, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ। তাহলে কমে লিখব হি ইজ বেটার দেন মোস্ট বয়েজ ইন দ্য ক্লাস। তাহলে আমরা পজিটিভ ফর্ম করতেছি, আমরা এখন পজিটিভ ফর্মে লিখব। প্রথমে নিয়ম অনুসারে কি লিখব, ভেরি ফিউ, তারপরে দেন মোস্ট আদারের পরের অংশ। তাহলে ভেরি ফিউ লিখলাম, দেন মোস্ট আদার, এখানে আদার লিখতে হবে, দেন মোস্ট আদারের পরের অংশ। তাহলে দেন মোস্ট আদারের পরের অংশ ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস। তারপরে কি লিখব, নিয়ম অনুসারে ভার্ব হচ্ছে ইজ থাকলে আর তারপরে এস অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম হচ্ছে গুড। বেটার থাকলে আমরা এর ভার্বের দ্বিতীয় রূপ লিখব কি, গুড। তাহলে গুড অ্যাজ হি। তাহলে অবশ্যই দেখো বন্ধুরা, তোমরা কম্পারেটিভ ডিগ্রি থেকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করার নিয়ম তোমরা রুল 2টা দেখে নিবা। তাহলে এক্সাম্পল সহকারে দেখে নিবা, নিয়ম অনুসারে দেখে তারপরে এটা করবা, তাহলে ভালো বুঝতে পারবা আশা করি। আমরা কম্পারেটিভ ডিগ্রি তো পজিটিভ ডিগ্রি করতেছি, কম্পারেটিভ ডিগ্রি তো পজিটিভ ডিগ্রি আরও রুল আছে, এগুলো আমরা পরের পাঠে দেখাবো ইনশাল্লাহ।